সম্পর্ক তো আমাদের 1.5 বছরের। উনি আসছে 28 তারিখে বাংলাদেশে, এরপর আমাদের বিয়ে হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে একটি ভিন্নধর্মী এবং ব্যতিক্রমী এবং মজাদার একটি ঘটনা আপনাদেরকে জানাবো। আমরা এখন রয়েছি রাজবাড়ী ড্রাই আইস ফ্যাক্টরির একজন অটো চালকের বাড়িতে। এই টিনের এই বাড়িতে সুদূর চীন থেকে একজন চীনা নাগরিক এসেছেন এবং অটো চালকের মেয়েকে তিনি বিয়ে করেছেন গত 8 দিন আগে। বিয়ে করার পরে এই চীনা নাগরিক তার যে অটো চালক, বাংলাদেশি যে অটো চালক, সেই শ্বশুরের বাড়ি এই টিনের ঘরেতে তিনি রয়েছেন। তাকে দেখতে গত কয়েকদিন ধরে উৎসুক জনতা, দেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা কিন্তু আসছেন এই অটো চালক তার বাড়িতে, যে তার মেয়েকে একজন চীনা নাগরিক বিয়ে করেছেন গত 8 দিন ধরে। সেই চীনা নাগরিককে এখন আমরা আপনাদেরকে দেখাবো। বলেন যে মেয়ে পক্ষের লোক কিন্তু বলছেন যে বিয়ে করেছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা ভালো থাকলেই ভালো। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে টিনের ঘর, এই টিনের ঘরে আমাদের যে নতুন জামাই, যিনি চীন থেকে এসেছেন, চীন থেকে এসে উনি এই গ্রামের যে অটো চালকের যে টিনের ঘর, এই টিনের ঘরে তিনি রয়েছেন। চীনের একজন চীনা নাগরিক, আপনারা দেখতে পাচ্ছেন তিনি মোবাইলে স্ক্রল করছেন, ফেসবুক দেখছেন, গেম খেলছেন, এভাবেই গরমে তিনি রয়েছেন। দীর্ঘদিন এরকম মজার খবর আমরা আপনাদেরকে দিতে পারিনি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে রাজবাড়ী জেলার ড্রাইস ফ্যাক্টরিতে অটো চালকের মেয়েকে বিয়ে করে চীনা নাগরিক এখন এই টিনের ঘরে বসবাস করছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই সেই চীনা নাগরিক যিনি একটি ব্যাগ কাঁধে করে, এক ব্যাগে এক কাপড় চুপড় নিয়েই কিন্তু তিনি চীন থেকে চলে এসেছেন সুদূর বাংলাদেশের রাজবাড়িতে, এবং তিনি এই রাজবাড়িতে এসে বিবাহ করেছেন বাংলাদেশের একটি মেয়েকে। সম্ভবত মোবাইলে তাদের পরিচয় হয়েছিল বলে আমরা জানতে পারছি। তো আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সংবাদটি সংগ্রহ করতে গণমাধ্যম কর্মীরা কিন্তু চলে এসেছেন সেই অটো চালকের বাড়িতে এই চীনা নাগরিককে দেখতে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন আসছেন। তো এই চীনা নাগরিক, আমরা কথা বলার একটু চেষ্টা করছি। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? আপনাকে আমি সাক্ষাৎকার দিতে অস্বীকার করি। ও আচ্ছা, থ্যাংক ইউ। আমরা বুঝতে পারলাম যে উনি আমাদের সাথে সাক্ষাৎকার দিবেন না। উনি চীনা ভাষা কনভার্ট করে বাংলাতে আমাদেরকে বোঝাচ্ছেন যে উনি সাক্ষাৎকার দিতে উনি পছন্দ করেন না। তো থ্যাংক ইউ নাইস। তো উনি আমাদেরকে মোবাইলে ওনার চীনা ভাষা কনভার্ট করে উনি আমাদেরকে বললেন যে উনি সাক্ষাৎকার দিতে পছন্দ করছেন না। প্লিজ ইসমাইল, উনি আসলে খুবই নীরব থাকার চেষ্টা করছেন। ইসমাইল বাংলাদেশে এসেছেন এই গরমে, ওনার অনেক কষ্ট হচ্ছে সম্ভবত। তো এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই এলাকা সহ সারা বাংলাদেশে একটি শোরগোল পড়ে গেছে। আসলে চীন দেশ অনেক উন্নত হলেও তিনি প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন এবং 3 পাখার এই বাতাস খেয়ে টিনের ঘরে তার শ্বশুর বাড়িতে তিনি এখন রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন দেখছি যে সাংবাদিকরা এলাকাবাসীর সাক্ষাৎকার গ্রহণ করছে, কি বলছে আমরা শুনি। হয়েছে আর কয় তারিখে যেটা আমরা শিওর বলতে পারতেছি না। তারপরে 2 দিন 3 দিন থাকার পরে শুনলাম বিয়ে পড়ার নিয়ে আগে যোগাযোগ করে নাই, অন্য জায়গায় রাখি ওখানে কঠিন নিয়ে বিয়ে পড়াইছে। বিয়ে পড়াই যে এখন জামাই মেয়ে ঘুরতেছে ফিরতেছে। তা আপনারা যে এলাকাবাসী, কেমন অনুভূতি? বিদেশ থেকে একটা ছেলে এসে গ্রামে বিয়ে করছে, কেমন লাগতেছে বিদেশি দেখে? ভালোই লাগতেছে, ভালোই। এখন তার আগে যদি 2 জনের সম্পর্ক হয়, ভালো হয়, মিলেমিশে থাকতে পারে, এটাই ভালো। একটা গরিব মানুষের মেয়ে ছেলেটা আইসে বিয়ে থাক করছে, তারা মিলেমিশে থাকতে পারে, ভালো হবে, আমাদের খুশি। সে বাংলাদেশে এই গরিব ঘরে বিয়ে করেছেন, টিনের ঘরে একটি গরিব মেয়েকে, এবং এই সংবাদটি দেখে এবং এই বিদেশি ছেলে যে আসছে বাংলাদেশের একটি মেয়েকে বিয়ে করেছে, আমাদের রাজবাড়ির একটি মেয়েকে, আনন্দে সবাই আনন্দিত। সবাই আসলে বলছে যে তারা যদি ভালো থাকে, সুখে থাকে, সেটাই ভালো কথা। হ্যাপি জেন্টলম্যান, হ্যালো, নাও প্লিজ। আসলে তিনি সাক্ষাৎকার দিতে চাচ্ছেন না বা এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না, হয়তো তিনি লজ্জা পাচ্ছেন। এটি রাজবাড়ী পৌরসভার 9 নম্বর ওয়ার্ড বিনোদপুর মোহাম্মদ বাবু খানের বাড়িতে তিনি এসেছেন। বাবু খানের যে মেয়ে, তাকে বিয়ে করেছেন এই চীনা নাগরিক রুমা। এই রুমার সাথে এই চীনা নাগরিকের কিভাবে পরিচয় হলো এই রাজবাড়ি বসে?
মোবাইলেই হয়েছে, মোবাইলেই পরিচয় হয়েছে, মোবাইলটাই ওরা প্রেম পীড়িত করে এখানে আসছে আমরা বিয়ে পড়া দিচ্ছি। এখন আমরা তো শুনছি মোবাইলে কথাবার্তা হয়েছে মেয়ের সাথে ওই ছেলের সাথে, এই পর্যন্তই, তাছাড়া কিছু না। আসলে একজন বিদেশি নাগরিক প্রেমের টানে ভালোবাসার টানে বাংলাদেশের এই বিনোদপুর গ্রামে এসেছেন এবং তিনি বিবাহ করেছেন, বিয়ে করে এখন তারা সংসার করছেন, এমনটি কিন্তু আমরা জানতে পারলাম। মোহাম্মদ বাবু খান, রাজবাড়ী বিনোদপুর 9 নম্বর ওয়ার্ড। তো ওই মেয়েটাকে রুমাকে আমি যথেষ্ট তুমি অনার্সে পড়ো কীভাবে করলে আমি নেটের মাধ্যমে ওদের সাথে সম্পর্ক। ছেলেটা 1 তারিখে বাংলাদেশে আসছে, আইসেবের দেখে ফরিদপুর ওদের অফিস আছে, অফিস থেকে আবার আমাদের জানাইলে আমি বললাম না আমি এই ব্যাপারে রাজি না, আর তুমি সমাজে কাউকে ডাকতেও পারবো না, তুমি যদি এরকম ভেজাল করো তাহলে কিন্তু আমার ভবিষ্যতে পাবে না। শেষবার কোর্টে যা এই বিয়েটা করা হয়। ফরিদপুরে কাদের অফিস? ওই ছেলেদের। আচ্ছা, এখন কি অবস্থায় আছে? এখন আমার বাড়িতেই আছে ছেলে।